ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক প্রাইমারি ভাইবা নোট থেকে 3 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা এক্সপিরিয়েন্স আলোচনা করব তিনি মোহাম্মদ জাকির হুসাইন এবং তিনি পটুয়াখালী জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বুঝতে পারছেন, পটুয়াখালী জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ভাইবা পরীক্ষা দিবেন তারাও বুঝতে পারবেন যে কোন কোন বিষয়গুলো প্রাইমারি ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে থাকেন। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং সালাম দিলাম। এরপর পিটিআই ম্যাম যিনি ছিলেন তিনি বসতে বললেন, আমি ধন্যবাদ দিয়ে বসলাম। সেই সাথে জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন। তো এডিসি স্যার বললেন আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর এডিসি স্যার বললেন আপনি কোথায় লেখাপড়া করেছেন? তো আমি বললাম। এরপর স্যার বললেন ইসলামের ইতিহাস নিয়ে পড়েছেন, ইতিহাস কাকে বলে? তো বললাম ইতিহাস হলো মানবজাতির অতীত কার্যকলাপ, ঘটনা এবং সংস্কৃতির অধ্যয়ন ও বিবরণ। এটি সময়ের সাথে সাথে ঘটে যাওয়া ঘটনাগুলির একটি ধারাবাহিক বর্ণনা যা মানুষের জীবন, সমাজ এবং সংস্কৃতির উপর আলোকপাত করে। এরপর স্যার বললেন সংস্কৃতি কাকে বলে? তো আমি বললাম সংস্কৃতি হলো একটি সমাজের মানুষের তৈরি করা সব কিছু যা তাদের জীবনযাত্রা, মূল্যবোধ এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। এরপর স্যার বলেন ইতিহাসবিদ হিসাবে 15 আগস্টের ঘটনার কারণ কিভাবে বিশ্লেষণ করবেন? তো বলতে পারেন 15 আগস্টের ঘটনার পিছনের কারণগুলো বিশ্লেষণ করলে বেশ কয়েকটি বিষয় উঠে আসে। সেটি হচ্ছে প্রথমত রাজনৈতিক অস্থিরতা। 1975 সালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে ছিল। দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ছিল। তৎকালীন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরেও বিভেদ দেখা দিয়েছিল। 2 নম্বরটি হচ্ছে অর্থনৈতিক সংকট। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতি বেশ দুর্বল ছিল। খাদ্য সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছিল। এটি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। 3 নম্বর কারণটি হচ্ছে সামরিক বাহিনীর একাংশের ভূমিকা। কিছু সামরিক কর্মকর্তা ও সদস্য এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়। তাদের এই পদক্ষেপ ছিল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তারা মনে করত শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ ভুল পথে পরিচালিত হচ্ছে। চতুর্থ যে কারণ সেটি হচ্ছে বৈদেশিক যোগসাজশ। কিছু মহল মনে করে যে এই হত্যাকাণ্ডের পিছনে বিদেশি শক্তিরও হাত ছিল, তবে এই বিষয়ে কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পঞ্চম কারণটি হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা। 1975 সালে শেখ মুজিবুর রহমান দেশে একদলীয় শাসন ব্যবস্থা বা যেটাকে আমরা বলি বাকশাল, সেই বাকশাল কায়েম করেছিলেন যা অনেকের কাছে গ্রহণযোগ্য ছিল না। এটিও এই ঘটনার একটা কারণ হতে পারে বলে মনে করা হয়। এবং 6 নম্বর কারণ হিসেবে বলতে পারেন ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসা। কিছু ব্যক্তির ব্যক্তিগত ক্ষোভ এবং প্রতিহিংসা থেকেও এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বিভিন্ন জনের সাথে শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটেছিল যা এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে। তবে সব কথার মূল কথা হচ্ছে এখন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটেছে। এই ধরনের প্রশ্ন হয়তো আপনাদেরকে আর জিজ্ঞাসা করবে না। তারপরে বাকশালের ব্যাপারটা করতেও পারে। তবে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে কিছু প্রশ্ন তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। এগুলো আপনারা জানেন, বোঝেন। রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হলে কি কি ঘটে, কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হয়, কোন কোন বিষয়গুলো অ্যাড করতে হয়। তো এরপর ডিবিও স্যার জিজ্ঞেস করলেন বিএম কলেজ সম্পর্কে ইংরেজিতে বলুন। তো আমরা এখানে অ্যাড করে দিয়েছি যারা বিএম কলেজ থেকে পড়াশোনা করেছেন তারা যে সাবজেক্ট থেকে ভাইবা পরীক্ষা দেন না কেন এই অংশটুকু অ্যাড করতে পারেন। যে ব্রজমোহন কলেজ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট প্রেস্টিজিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ. It is situated in Borishal city and was established in 1889 by Ashwini Kumar Datta. The college has a large campus and it is known for its academic and cultural activities. Many distinguished individuals have graduated from BM College, contributing to various fields. এরপর স্যার ট্রান্সলেশন জিজ্ঞেস করলেন মেয়েটি বকুল ফুল তুলছে। তো আমি বললাম স্যার বকুল ফুল ইংরেজি এখন মনে আসতেছে না। তখন স্যার বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন মেয়েটি ফুল তুলছে। তো আমি বললাম দ্য গার্ল ইজ পিকিং ফ্লাওয়ার। তারপর স্যার আসতে বললেন, আমি সালাম দিয়ে চলে এসেছি। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর
আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।